মানুষ যুগে যুগে এই প্রশ্নের উত্তর খুঁজছে। কেউ তাকে মন্দিরের বিগ্রহে দেখেছে, কেউ অনুভব করেছে নিঃশব্দ ধ্যানের গভীরে। কিন্তু ঈশ্বর কি সত্যি কোনো একটি রূপের মধ্যে সীমাবদ্ধ, নাকি তিনি রূপেরও ঊর্ধ্বে? এই গভীর প্রশ্নের উত্তরে ঠাকুর শ্রীরামকৃষ্ণ এমন এক সহজ ও হৃদয়স্পর্শী ব্যাখ্যা দিলেন, যা শুধু বুদ্ধিকে নয়, হৃদয়কেও স্পর্শ করে। তাঁর কথায় ফুটে উঠল ভক্তি, জ্ঞান ও ঈশ্বর অনুভূতির এক অপূর্ব সমন্বয়। যত বাচো নিবর্তন্তে, অপ্রাপ্য মনসাসহ। ব্রহ্মের স্বরূপ মুখে বলা যায় না। একজন ব্রাহ্মভক্ত জিজ্ঞাসা করিলেন, ঈশ্বর সাকার না নিরাকার? শ্রীরামকৃষ্ণ কহিলেন, তার ইতি করা যায় না। তিনি নিরাকার, আবার সাকার। ভক্তের জন্য তিনি সাকার। যারা জ্ঞানী, অর্থাৎ জগৎকে যাদের স্বপ্নবৎ মনে হয়েছে, তাদের পক্ষে তিনি নিরাকার। ভক্ত জানে, আমি একটি জিনিস, জগৎ একটি জিনিস। তাই ভক্তের কাছে ঈশ্বর ব্যক্তি, পার্সোনাল গড হয়ে দেখা দেন। জ্ঞানী যেমন বেদান্তবাদী কেবল নেতি নেতি বিচার করে। বিচার করে জ্ঞানীর বোধ হয় যে আমি মিথ্যা, জগৎ মিথ্যা, স্বপ্নবৎ। জ্ঞানী ব্রহ্মকে বোধ করে। তিনি যে কি মুখে বলতে পারে না। কিরকম জানো? যেন সচ্চিদানন্দ সমুদ্রকূল কিনারা নাই, ভক্তিহীনে স্থানে স্থানে জল বরফ হয়ে যায়, বরফ আকারে জমাট বাঁধে। অর্থাৎ ভক্তের কাছে তিনি ব্যক্তভাবে কখনো কখনো সাকার রূপ ধরে থাকেন। জ্ঞান সূর্য উঠলে সে বরফ গলে যায়। তখন আর ঈশ্বরকে ব্যক্তি বলে বোধ হয় না, তাঁর রূপ ও দর্শন হয় না। কি তিনি মুখে বলা যায় না। কে বলবে? যিনি বলবেন তিনিই নাই। তাঁর আমি আর খুঁজে পান না। বিচার করতে করতে আমি আর কিছুই থাকে না। পেঁয়াজের প্রথমে লাল খোসা তুমি ছাড়ালে, তারপর সাদা পুরু খোসা। এই রূপ বরাবর ছাড়াতে ছাড়াতে ভিতরে কিছু খুঁজে পাওয়া যায় না। যেখানে নিজের আমি খুঁজে পাওয়া যায় না, আর খোঁজেই বা কে? সেখানে ব্রহ্মের স্বরূপ বোধ কিরূপ হয়? কে বলবে? একটা লুনের পুতুল সমুদ্র মাপতে গেছিল। সমুদ্রে যেই নেমেছে অমনি গলে মিশে গেল। তখন খবর কে দিবেক? পূর্ণ জ্ঞানের লক্ষণ পূর্ণ জ্ঞান হলে মানুষ চুপ হয়ে যায়। তখন আমি রূপ লুনের পুতুল সচ্চিদানন্দ রূপ সাগরে গলে এক হয়ে যায়। আর একটুও ভেদ বুদ্ধি থাকে না। বিচার করা যতক্ষণ না শেষ হয়, লোকে ফড়ফড় করে তর্ক করে। শেষ হলে চুপ হয়ে যায়। কলসি পূর্ণ হলে, কলসির জল পুকুরের জল এক হলে আর শব্দ থাকে না। যতক্ষণ না কলসি পূর্ণ হয়, ততক্ষণ শব্দ। আগেকার লোকে বলতো, কালা পানিতে জাহাজ গেলে ফেরে না। আমি মোলে ঘুচিবে জঞ্জাল। হাস্য। হাজার হাজার বিচার করো, আমি যায় না। তোমার আমার পক্ষে ভক্ত আমি, এ অভিমান ভালো।
ভক্তের পক্ষে সগুণ ব্রহ্ম, অর্থাৎ তিনি সগুণ একজন ব্যক্তি হয়ে রূপ হয়ে দেখা দেন। তিনি প্রার্থনা শুনেন। তোমরা যে প্রার্থনা করো তাঁকেই করো। তোমরা বেদান্তবাদী নও, জ্ঞানী নও, তোমরা ভক্ত। সাকার রূপ মানো আর না মানো এসে যায় না। ঈশ্বর একজন ব্যক্তি বলে বোধ থাকলেই হল। যে ব্যক্তি প্রার্থনা শুনেন, সৃষ্টি স্থিতি প্রলয় করেন, যে ব্যক্তি অনন্ত শক্তি, ভক্তি পথে তাকে সহজে পাওয়া যায়। ঈশ্বরকে কেবল তর্ক বা যুক্তি দিয়ে পাওয়া যায় না, তাকে পাওয়া যায় প্রেম, ভক্তি ও আন্তরিকতার মাধ্যমে। জ্ঞানীর কাছে তিনি নিরাকার, ভক্তের কাছে তিনি সাকার। কিন্তু সত্য একটাই, তিনি সর্বত্র সব কিছুর মধ্যে বিরাজমান। ঠাকুরের শিক্ষা আমাদের মনে করিয়ে দেয়, ঈশ্বরকে বোঝার চেয়ে তাঁকে ভালোবাসা বেশি প্রয়োজন। কারণ যেখানে সত্যিকারের ভক্তি আছে সেখানে তর্ক থেমে যায়, অহংকার গলে যায়, আর হৃদয় ভরে ওঠে এক অদ্ভুত শান্তি ও আনন্দে। যখন মানুষ আন্তরিকভাবে তাকে ডাকে, তখন সাকার হোক বা নিরাকার, ঈশ্বর নিজেই তার ভক্তের হৃদয়ে প্রকাশিত হন। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে মন্তব্যে জানান এই পর্বের কোন অংশটা আপনাদের মন ছুঁয়ে গেল। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে পরবর্তী পর্ব প্রকাশ হলে আপনি সবার আগে শুনতে পারেন। নমস্কার।